নিদর্শন সমূহের অন্যতম, যাহাতে তাহারা উপদেশ গ্রহণ করে। আল কুরআন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলামিক টিভি, একটি সুন্দর পৃথিবীর জন্য। আমার পরিবার, আমার মমতায় ঘেরা। বাচ্চার স্কুল, স্বাধীনে ব্যবসা, আমার অফিস। আমি খুব নিশ্চিন্ত, কারণ ও সাথে থাকে। ওর উপর আস্থা রাখতে পারি, নির্ভর করতে পারি। আমার হোন্ডাই ফ্রিজ। হোন্ডাই ফ্রিজের ভিটামিন ফ্রেশ টেকনোলজিতে ভেতরে রাখা সব খাবার থাকে একদম টাটকা, দ্বিগুণ সময় ধরে। রান্না করা খাবারের সব গুণাগুণ অক্ষুণ্ণ রাখে দায়িত্বশীলের মতো। হোন্ডাই, আমার পরিবার, আমার আস্থা। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি বোটানিক অ্যারোমা হার্বাল ফেস ওয়াশ, হার্বাল রূপচর্চায় বাংলাদেশের গৌরব। 3 পুরুষের লুঙ্গি, এটিএম লুঙ্গি, বহু বছর ধরে দেশের লক্ষ কোটি মানুষের প্রিয় সহচর। এটিএম লুঙ্গি, 3 পুরুষের লুঙ্গি। চোখে তোমার স্বপ্ন যে সাজাই, বলো কাছে রাখবে কি আমায়, শুধু ভালোবাসার এই ছোঁয়ায়। মনেরই ক্যানভাসে ফুলেরা রং ছড়ায়, স্বপ্নেরই হাতছানি। ওয়ালটন রেফ্রিজারেটর, প্রিয় সাথী আমার। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি বোটানিক অ্যারোমা হার্বাল ফেস ওয়াশ, হার্বাল রূপচর্চায় বাংলাদেশের গৌরব। ধানমন্ডি, উত্তরা, বাড্ডা সহ মনোরম লোকেশনে বেছে নিন আপনার স্বপ্নের ঠিকানা। হাউস অ্যান্ড হোম লিমিটেড, বেটার লিভিং। সুখী করার মতন কি আছে তোমার? কি নেই? গাড়ি, বাড়ি, ব্যাংক ব্যালেন্স সবই আছে। স্পেশাল কি আছে? সেন্ট মার্টিনে রিসোর্ট আছে, কক্সবাজারে ফ্ল্যাট। আর আর কি চাই আপনার? পঞ্চগড়ে কমলা বাগান, বান্দরবানে খামার। আমার ঘরে টিসিএল আছে। কবুল। টিসিএল মানে কবুল। وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। কাছে দূরে, দেশে বিদেশে যে যেখানে বসে প্রিয় দর্শক এই মুহূর্তে আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান টিসিএল জেনে নিন দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। দর্শক, অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে, সুতরাং যে কোনো প্রশ্ন করতে আমাদের কাছে ডায়াল করতে পারেন। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তিত্ব মোহতারাম ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মোহতারাম? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার মেহেরবানি ভালো আছি আলহামদুলিল্লাহ। মোহতারাম, একজন দর্শক আছেন টেলিফোনে, আমরা তাহলে বিসমিল্লাহ বলে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রবিউল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ থেকে বলছিলাম। জি জি রবি ভাই, আমার প্রশ্ন হচ্ছে, 1 নম্বর প্রশ্ন যে কুরবানির মাংস 3 ভাগ করি আমাদের দিকে, 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, 1 ভাগ সমাজের জন্য। জি, তো ওই যে আমাদের যে মাংসটা আমরা 1 ভাগ সেখান থেকে আবার আমাদের লোকজন ভাগ করে, সেই মাংসটা আবার আমিও নিই। হ্যাঁ, এটা ইসলামী শরিয়ত মতো কতটুকু শরিয়ত সম্মত? 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে একজন নামাজি, দুজনই জন্ম সূত্রে বা পৈতৃক সূত্রে বা উত্তরাধিকার সূত্রে মুসলমান। জি, একজন নামাজ পড়ে, একজন নামাজ পড়ে না। হ্যাঁ, তো দুইজনই অন্যায় করে। জি, হ্যাঁ, না অন্যায় দুইজনই করে।
এর মধ্যে নামাজি লোকটা ভালো না বেনামাজি লোকটা ভালো? আচ্ছা, অনেক ধন্যবাদ রবিউল ইসলাম ভাই আপনার প্রশ্নগুলোর জন্য। আমরা মোহতারামের কাছ থেকে জানার চেষ্টা করছি যে মোহতারাম আপনি শুনেছেন ইনশাআল্লাহ তাআলা আর তো আর কি অনেকটা কোরবানি এবং হজের মৌসুম শুরুই হয়ে গেছে। তো ভাই আমাদের কোরবানি সম্পর্কে প্রশ্ন করেছেন এবং 3টি ভাগের কথা উল্লেখ করেছেন। তো 3টি ভাগের মধ্যে 3 ভাগ কাদেরকে কাদেরকে কি দেওয়া হচ্ছে সেটাও বলেছেন। এখন তিনি যে বিষয়টি বলেছেন যে তার একটি ভাগ থাকে এবং সেইখানে তিনি গ্রহণ করে থাকেন, হ্যাঁ বুঝতে পারছি, কোনো সমস্যা আছে? জি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদ। জি, আমাদের সমাজে বিভিন্ন গ্রামে গঞ্জে একটা নিয়ম আছে, কুরবানি দেওয়ার পরে কুরবানিগুলো দেওয়া হয় এক জায়গায়, এটা ভালো, সামাজিকভাবে একটা সামাজিক উৎসবে পরিণত করা হয়। সেখানে কুরবানির গোশতগুলো প্রত্যেকে নিজের কুরবানির গোশত 3 ভাগ করেন। তাহলে প্রত্যেকের কুরবানির গোশত 3 ভাগের 3য় ভাগটা একটা বড় হয়ে যায়, নিজের ভাগ, আত্মীয় স্বজনের ভাগ, সমাজের ভাগ। ওই সমাজের ভাগে আবার গ্রামের সবাইকে দেওয়া হয়। যিনি কুরবানি দিয়েছেন তিনিও পান, আবার যিনি দেননি গরিব তিনিও পান। তো এটাতে কুরবানির কোনো ক্ষতি নেই, কারণ কুরবানির গোশত নিজেও খাওয়া যায়, অন্যকেও দেওয়া যায়। আর 3 ভাগটা এটা মুস্তাহাব, একটু 19-20 হওয়াতে এতে কুরবানির কোনো ত্রুটি হয় না। তবে কিছু গরিবদেরকে দিতে হবে, কিছু নিজেরা খেতে হবে। কুলু মিনহা ওয়া আত'আমুল বাঈসাল ফাকির। কাজেই আমরা 3য় ভাগটা চেষ্টা করব যারা কুরবানি দেননি তাদেরকে দেওয়ার, এটা করলে সবচেয়ে ভালো হয়। তবে যদি কুরবানি যারা দিয়েছেন তারাও যদি এর থেকে নেন, একজনের গোশত আরেকজন নেন, বা এটাতে কুরবানির কোনো ক্ষতি হবে না, এটা সম্প্রীতির ব্যাপার। তবে আমরা চেষ্টা করব যে আমরা একে অপরকে দেব 2য় ভাগ থেকে, আর 3য় ভাগ যেটা সমাজের জন্য জামাতের জন্য করব, এটা চেষ্টা করব যারা কুরবানি দেননি তাদেরকে দেওয়ার। তবে যারা কুরবানি দিয়েছেন তারা নিলে কুরবানির কোনো ক্ষতি হবে না। আচ্ছা, অনেক ধন্যবাদ। আর আমাদের ভাই আরো একটি প্রশ্ন করেছেন যে আমাদের দেশে তো আমরা দেখি যে মুসলমান অনেকে জন্মসূত্রে নামসূত্রে মুসলমান, তো অনেকে সালাত আদায় করেন আবার করেন না। তো দুজনের মধ্যে আমরা তো উভয় সবাই দেখা যাচ্ছে পাপ করছি, তো উত্তম কে? এই ব্যাপারে আমরা জানবো আর একটি প্রশ্ন নিয়ে ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমার প্রথম প্রশ্ন হলো, আমি যদি মাসবুকের সালাত হয়, এখন ইমাম যখন সালাম ফেরায় আমি ভুলে যদি একদিকে প্রথম দিকে সালাম ফিরে ফেলি, তখন কি আমাকে সাহু সেজদা দিতে হবে কিনা? আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটা হলো, আমরা যে সরকারি চাকরিজীবী, তখন তো যে কমপক্ষে 10% পিএফ আমাদের কেটে নেয়। এখন এই সম্বন্ধে বিভিন্ন ওলামা বিভিন্ন কথা বলতে, কেউ বলতেছে সেই সুদটা খাওয়া জায়েজ হবে, কেউ বলতেছে খাওয়া জায়েজ হবে না। এখন এই সম্পর্কে স্যারের একটু ভালো মন্তব্য শুনতে চাই। অনেক ধন্যবাদ, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। আপনাকে অনেক অনেক মোবারকবাদ। মোহতারাম, আমি জানতে চাইছিলাম, জি, নামাজি বেনামাজি দুইজনে অন্যায় করে, ভালো কে? জি, এটা খুব সহজ একটা বিষয় আছে। একজন মুসলমান, একজন অমুসলমান, ঈমান আছে, ভালো মুসলমানও ভালো মন্দ করেন, অমুসলমানও ভালো মন্দ করেন। এবার আপনি বলুন তো আপনার কাছে ভালো কে? এবার আমরা আমাদের স্বাভাবিক বিষয়ে আসি। একজন আমার দলের, আমরা রাজনৈতিক বিভিন্ন দল করি, আমার একজন দলের আরেকজন অন্য দলের, আমার দলের লোকটা ভালো মন্দ মিলিয়ে অন্য দলের লোকটা ভালো মন্দ মিলিয়ে, কিন্তু লোকটা আমার দলের, সবসময় আমার দলের এসে থাকে, আপনি কাকে ভালো বলবেন? আসলে মুসলমানের মূল পরিচয় ঈমান এবং সালাত। কাজে আমার যদি ঈমান থাকে, আমি মুমেন হই, আর সালাতের মূল্যায়ন আমার ভিতরে না থাকে, তাহলে আমি মুমেন না। কাজে নিঃসন্দেহে নামাজি এবং বেনামাজি দুইজনও অন্যায় করেন, কিন্তু নামাজি লোকটা একটা মহা অন্যায় থেকে মুক্ত আছেন, তিনি নামাজ না পড়ার মহা অন্যায়, মানুষ খুন করা, অপরাধ করা, যত পাপ আছে, মদ খাওয়া, ব্যভিচার করা, যত পাপ আছে, ভয়ঙ্কর তো মহা পাপ হলো নামাজ ত্যাগ করা। কাজেই নামাজি এবং বেনামাজি দুই পাপীর ভিতরে নিঃসন্দেহে নামাজি লোকটা ভালো, এই জন্য সে একটা মহাপাপ অন্তত ত্যাগ করেছে। দ্বিতীয়ত, আমার ইমানের দাবি হলো যে আমি বলবো যে নামাজি, সে ভালো মন্দ যাই হোক, যেহেতু সে মুসলমান, নামাজ হলো ইমানের একমাত্র প্রকাশ। নামাজ বাদ দিলে ইমানের কোনো প্রকাশ থাকে না। যারা বলেন নামাজ নেই, ইমান ঠিক আছে, তারা বলেন কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে যেখানে নামাজের ইমানের দরকার হবে তখন সমস্যা হবে। কারণ নামাজবিহীন ইমান আমাদের দুনিয়াতে কাজে লাগে না, আর আখেরাতেও কাজে লাগবে না বলে কোরআন হাদিসে আসছে আর কি। এই জন্য নিঃসন্দেহে নামাজি অন্যায়কারী এবং বেনামাজি অন্যায়কারীর ভিতরে নামাজি অন্যায়কারী অপেক্ষাকৃত ভালো, এই জন্য যে তিনি তার ইমানের পরিচয় দিয়েছেন এবং একটা মহা অপরাধ থেকে নিজেকে মুক্ত রেখেছেন। ধন্যবাদ মোহতারাম, ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া আপনাকে প্রশ্ন করার জন্য। এবারের যে প্রশ্নটি এসছে আমাদের কাছে, যে মাসবুকের সালাত তিনি আদায় করছেন, কিন্তু ইমামের পিছনে তিনি একদিকে সালাম ফিরিয়েছেন, এই জন্য তাকে কি
সাহু সিজদা দিতে হবে কিনা জি জানতে চাইছি। আপনি যদি মুখে আসসালামু উচ্চারণ করে থাকেন সহজা দিতে হবে, শুধু মুখ ঘুরিয়েছেন মনে পড়ে গেছে কোনো সহজা লাগবে না, আর যদি মুখে সালাম উচ্চারণ করেন অবশ্যই সহজা দিতে হবে। আচ্ছা, আর তিনি আরেকটি কথা বলেছেন যে প্রভিডেন্ট ফান্ডের কথা, যারা সরকারি চাকরিজীবী, যে আমরা জানি যে এই প্রভিডেন্ট ফান্ডে 10% বাধ্যতামূলক কেটে নেওয়া হয়, তো এটার জন্য কি সুদ নেওয়া যায়? জি বিষয়টা আমরা জানবো, একটু প্রশ্নটি নিয়ে নিচ্ছি। আচ্ছা অবশ্যই অবশ্যই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। জি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রায় 1 বছরে একটা সুযোগ পাইলাম। আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেবকে আপনাকে সালাম। জি আপনাকে মোবারকবাদ। আচ্ছা, মৃত ব্যক্তি কি জন্মদিন পালন করা ইসলামের দৃষ্টিতে জায়েজ না না জায়েজ? আচ্ছা, এটা আমার 1 নম্বর প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন হইল, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলে, অন্যান্য নবীদের আলাইহিস সালাম বলা হয়, এই পার্থক্যটা কেন? আচ্ছা আচ্ছা, জি অনেক ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। জি মোহতারাম। জি যেটা বলছিলাম, পিএফ বিষয়টা, প্রভিডেন্ট ফান্ডের বিষয়টা আধুনিক, কাজেই এখানে ইজতিহাদ করতে হয় আলেমদের, এতে একটু মতভেদ হয়ে যাওয়াই স্বাভাবিক। বিষয়টা হলো টাকার বিনিময়ে টাকা সুদ। প্রভিডেন্ট ফান্ডে যেটা আমরা নিচ্ছি, এটা কি আমাদের টাকার বিনিময়ে টাকা না কর্মের বিনিময়ে টাকা, এটার উপরে নির্ভর করছে এটা সুদ কিনা। যারা বলছে এটা সুদ নয়, তাদের যুক্তি হলো যে এই 10% কর্মদাতা আমাকে কখনো দেন না, আমি ইচ্ছা করলেও এটা নিতে। যুক্তি হলো যে আমার মাসিক বেতন 90 টাকা, আমাদের সাথে চুক্তিটা হলো যে 100 টাকা বেতন, 90 টাকা আমাকে দেওয়া হবে, আর বাকি 10 টাকা কর্মদাতা রেখে দেবেন। আমার কর্মের শেষে এই যে প্রতি মাসে 10 টাকা রেখে দিলেন, এর বিনিময়ে তিনি আমাকে আরো বেশি করে দেবেন, এটা আমার কর্মের বিনিময়ে দেবেন, টাকার বিনিময়ে না। এই যুক্তিতে তারা বলেন এই যে টাকাটা বৃদ্ধি দেওয়া হয়, এটা মূলত এই সুদ বা বৃদ্ধি, এটা আমার টাকার নয়, এটা আমার বেতন মালিক আমার সাথে চুক্তিবদ্ধ, আমার 10 টাকা করে কেটে নিয়ে সে কর্ম শেষে আমাকে টাকা বাড়িয়ে দেবে, এটা বেতনের অংশ। আচ্ছা, এটা কর্মের অংশ, এটা আমাকে টাকার বিনিময়ে না, এটা আমার টাকার বিনিময়ে, কারণ আমি যখন কর্ম শেষ করব তখন আর আমাকে ওটা দেওয়া হবে না। আচ্ছা আচ্ছা, তারা বলেন যে বাধ্যতামূলক যে টাকা কেটে নেওয়া হয়, এই টাকা যেহেতু আমি মালিক হয়নি, আমার হাতে আসেনি, আমি টাকা দিয়ে আমি টাকা বৃদ্ধি নিইনি, এটা আমার কর্মের বিনিময়ে মালিক দিয়েছেন, এমপ্লয়ার দিয়েছেন, কাজেই এটা আমার জন্য এই মূল টাকা এবং বৃদ্ধি দুটোই বৈধ। অন্যান্যরা বলছেন যে বৈধ হোক আর যাই হোক, এখানে লেখা থাকে সুদ, তা আমি নেব কি করে, ইন্টারেস্ট লেখা থাকে, তো এই জন্য অনেকেই তাকওয়ার করে নেন না। তবে সর্ব অবস্থায় এটা যেটা বাধ্যতামূলক কেটে নেওয়া হয় সেটা সুদ হওয়ার ব্যাপারে সন্দেহ রয়েছে, কারণ এটা আমি মালিক নই, এই টাকা কখনোই আমার মালিকানায় আসেনি। আমার হাতে আসার পরে যদি আমি কোনো টাকা রাখি, এই টাকার উপরে যত বৃদ্ধি আসবে সেটা সুদ হবে। এই জন্য প্রভিডেন্ট ফান্ডের টাকাটা আমার মালিকানা নয়, আর মালিকানা নয় বলেই এটার জাকাত দিতে হয় না আমাদেরকে, মালিকানা হাতে আসার পরে জাকাত দিতে হয়। এবং আশা করছি এটার বৃদ্ধিটা, যেটা এমপ্লয়ার সুদ নিয়েছেন কিন্তু আমাকে তিনি কর্মের বিনিময়ে টাকা দিয়েছেন, আল্লাহু আলাম। জি ধন্যবাদ মোহতারাম। এই ক্ষেত্রে আমি আরো দুটো ছোট ছোট আর কি সম্পর্ক প্রশ্ন করতে চাচ্ছি আপনাকে। সেটা হলো যে অনেকেই আছেন 10% তো বাধ্যতামূলকভাবে আর কি কেটে নেওয়া হয়, অনেকে আবার বাড়িয়ে দেন যে আমি আরো 10% বা 30% দিলাম, এই একটি বিষয়। আরেকটি বিষয় যে যারা দাতা গোষ্ঠী অর্থাৎ যারা টাকাটা দেবেন, তারা কি এটার জন্য দায়ী হবেন কিনা যদি সুদের ব্যাপারটি থাকে, এই ব্যাপারটি জানবো। আর একটি প্রশ্ন। জি জি অবশ্যই অবশ্যই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রোজা সম্বন্ধে বলতে চাচ্ছিলাম যে মেয়েদের যে ভাঙতি রোজা থাকে আর 6 রোজা, এখন কোনটা কিভাবে রাখবো? আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। জি এটা আমি ইঙ্গিতে বলেছি, এটা আমার মনে ছিল যে সরকার বাধ্যতামূলক 10% কেটে নেন, আর বাকি কর্মকর্তা বা কর্মচারী আরো 10-20% কাটাতে পারেন। এটা নিঃসন্দেহে সুদ হবে, কারণ ও টাকার মালিকানা আমি পেয়ে গেছি, আমার হাতে টাকাটা এসেছে, আমি বাড়তি টাকার জন্য ওটা জমা দিয়েছি, ওই 10%টা আমার মালিকানা নেই, আমার হাতে দেওয়াই হবে না, ওটা কখনোই আমি নিতে পারবো না কর্ম শেষ হওয়ার আগে। কিন্তু এটা আমি মালিকানা পেয়েছি, এখন আমি যেখানেই রাখবো এই টাকার উপরে যত টাকা বৃদ্ধি হবে এটা আমার সুদ হবে। আর ওই টাকাটা যদি সুদ হয়, সুদের জন্য এমপ্লয়ারের দায়ী হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ ওটা আমার স্বাধীনতায় দেওয়া হয়নি যে ঠিক আছে আপনি টাকাটা নিয়ে নেন, যেখানে ইচ্ছা রাখেন, এই অধিকার দেওয়া হয়নি। আচ্ছা,
মোহতারাম, এবার আপনার কাছে আমরা জানতে চাচ্ছিলাম, একজন মুরব্বী প্রশ্ন করেছেন, তাকে মোবারকবাদ জানাই যে তিনি 1 বছর পর ফোন করে পেয়েছেন আমাদেরকে, যে মৃত ব্যক্তির জন্মদিন পালন করার ব্যাপারে ইসলাম কি বলে। আমি পাশাপাশি বলবো যে মৃত্যুদিন পালন করার ব্যাপারে ইসলাম কি বলে। তো ভাইরা, আসলে ইসলাম খুঁজতে যাওয়াও এখন আমাদের সমাজে অপরাধ। ইসলাম বলতে কি বোঝাচ্ছি আমরা? ইসলাম বলতে যদি আমাদের সমাজের আচরিত মুসলমানদের কর্ম বুঝাই, তাহলে বা সারা বিশ্বে এখন কয়েক শত প্রকারের ইসলাম বিদ্যমান। আর ইসলাম বলতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের যে কর্ম আচরণ বুঝায়, তাহলে মৃত ব্যক্তি কেন, জীবিত ব্যক্তির জন্মদিনও কখনোই তারা পালন করেননি। সবচেয়ে প্রিয়তমের প্রিয়তম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় জন্মদিন বলতে যেটা আমরা বুঝি বছরের অমুক তারিখের জন্ম, তারা পালন করেননি। তার ওফাতের পরেও তারা কখনোই শত শত হাজার বছর চলে গেছে, তারা কখনোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করেননি, মৃত্যুদিনও করেননি। যেটা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা করেছেন সাহাবীরা, যেটা করেছেন জন্মবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন, সোমবারে তিনি রোজা রাখতেন। এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, যাকা ইয়াউমু উলিদতু ফীহি ওয়া যাকা ইয়াউমু বুইসা ইলাইয়া, আমি সোমবারে জন্মগ্রহণ করেছি, সোমবারে নবুয়ত পেয়েছি। কাজেই প্রতি সোমবারে, মাঝে মাঝে সোমবারে রোজা রাখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। এবং এটাই হলো মোটামুটি জন্মবার পালনের ক্ষেত্রে আমরা যদি কারো সোমবারে জন্ম হয়, বুধবারে জন্ম হয়, কোন নিয়ামত পেয়ে থাকি, জন্মবার হিসেবে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশের জন্য যদি কেউ রোজা রাখেন, এটাকে আমরা শরীয়ত বিরোধী বলতে পারি না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস পালনের জন্য এটাই একমাত্র সুন্নত পদ্ধতি, এর বাইরে কোনো পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ভিতরে পাওয়া যায় না। আর মৃত ব্যক্তির জন্মদিন পালন করা, এটা তো আরো অনেক দূরবর্তী, এটা দুর্ভাগ্যজনকভাবে আমরা করে থাকি। এটা ইসলাম আমাদের এই যে দিবসগুলো, আমাদের প্রিয় মানুষ, আমাদের পিতা মাতা, তাদের জন্মদিন কেন, প্রতিদিনই তো আমরা তাদের জন্য দোয়া করব, তাদের জন্য সেজদায় দিয়ে বলবো রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যদি মৃত্যুবরণ করে থাকেন, জীবিত থাকলে প্রতিদিন প্রতি সপ্তাহে তাদের সাথে দেখা করব, তাদের হাদিয়া দেব, তাদের দোয়া নেব, তাদের পাশে বসবো। তাদের আবার জন্মদিন কি, আমাদের প্রতিদিনই তাদের সাথে আমাদের নতুন জন্মদিনের আয়োজন হবে। এই জন্য মৃত বা জীবিত কোনো মানুষেরই জন্মদিন পালন করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নয়, সাহাবীদের সুন্নত নয়, তাবেঈনদের সুন্নত নয়, 4 ইমাম কখনোই করেননি। আপনারা এই যে আমরা হানাফি বলে আমরা দাবি করে, খুঁজে দেখেন তো ইমাম আবু হানিফার জন্মদিন তার ছাত্ররা পালন করেছে কিনা, তার দিবসদশায় করেছে কিনা, মৃত্যু পরে করেছে কিনা, তারা জানতেনই না এগুলো। তো এটা হলো জন্ম। আর আপনি যেটা সম্পূরক প্রশ্ন করেছেন মৃত্যু, এটা একই কথা। তো এটা আরো দূরবর্তী, কারণ মৃত্যু দিবস পালন করা শোককে আবার আনন্দ উৎসবে পরিণত করার মতো হয়ে যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, এর চেয়ে প্রিয় মানুষ তার আমাদের কেউ নেই। সাহাবীরা কখনোই তার মৃত্যুর দিনে কোনো অনুষ্ঠান করেননি, বছরে নয়, দিনে নয়, মৃত্যু উপলক্ষে নয়। আমাদের থেকে তিনি চলে গিয়েছেন, আর প্রতিদিন তার জন্য দোয়া করো, মাঝে মাঝে তার জীবনে আলোচনা করো যখন পারি। এটাই হলো মুসলমানদের নিয়ম। কিন্তু দুর্ভাগ্য, আমরা ইসলামী কৃষ্টি কালচার আচরণ ছেড়ে দিয়ে এই জন্মদিন মৃত্যুদিন সবগুলোই হলো আর্য সংস্কৃতি। এটা হলো ইউরোপ এবং ভারতের যে প্রাচীন ধর্ম, অগ্নি উপাসনার ধর্ম, তাদের সংস্কৃতি, আমরা এখন ওটাকে গ্রহণ করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমরা যেন পূর্ণাঙ্গ ইসলামের উপর আমাদের জীবনকে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা চালাতে তৌফিক দান করুন, আমিন। মোহতারাম, আরো একজন দর্শক আছেন, তার আমরা ফোনটি নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম। হ্যালো, আমার প্রশ্ন ছিল যে এই যে আমরা মেয়েরা যে পর্দার বিধান করতে হয় আমাদেরকে, তাহলে আমাদের দেবর, তারপরে ভাসুর, আমাদের মানে আমার শ্বশুর তারপর শ্বশুর এরা আশেপাশে থাকে, আমাদের বাসায় আসে, তাহলে এদের সামনে আমরা কিভাবে থাকবো? বাড়িতে তার বোরখা পড়তে পারবো না, তো সালোয়ার কামিজ পরে মাথায় ওড়না ব্যবহার করলে হবে কি? আচ্ছা জি, অনেক ধন্যবাদ, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। দর্শক, আপনারা দেখছেন TCL জেনে নিন, অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। সময় হয়েছে বিরতিতে যাবার, একটু পরে ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন। আমার নাতনিকে সুখী করার মতন কি আছে তোমার? গাড়ি, বাড়ি, ব্যাংক ব্যালেন্স সবই আছে। স্পেশাল কি আছে? সেন্ট মার্টিনের রিসোর্ট আছে, পঞ্চগড়ে কমলা বাগান, বান্দরবানে খামার। আমার ঘরে TCL আছে। কবুল। TCL মানে কবুল। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি বোটানিক অ্যারোমা হার্বাল ফেস ওয়াশ, হার্বাল রূপচর্চায় বাংলাদেশের গৌরব।
AMPM টুথপেস্ট। প্রতিটি 100 গ্রাম AMPM টুথপেস্টের সাথে একটি টুথব্রাশ ফ্রি। ফ্রেশ ব্রেথ এনার্জি। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি বোটানিক অ্যারোমা হার্বাল ফেস ওয়াশ, হার্বাল রূপচর্চায় বাংলাদেশের গৌরব। মেকআপ কমপ্লিট, এবার হেয়ার। কোন স্টাইল? আমার চুলের যা গ্রোথ, তাতে মাথা ঠান্ডা রেখে হেয়ার স্টাইল ইম্পসিবল। পসিবল। হোয়াট? চুলের স্বাস্থ্য ফিরিয়ে আনে ড্রাগো বোটানিয়ার পুষ্টি, যা মাথা ঠান্ডা রাখে আর চুল করে তোলে আরো ঘন, কালো, মসৃণ। তিব্বত কদুর তেল, আপনার অল পারপাস হেয়ার এক্সপার্ট। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি বোটানিক অ্যারোমা হার্বাল ফেস ওয়াশ, হার্বাল রূপচর্চায় বাংলাদেশের গৌরব। ধানমন্ডি, উত্তরা, বাড্ডা সহ মনোরম লোকেশনে বেছে নিন আপনার স্বপ্নের ঠিকানা। হাউস অ্যান্ড হোম লিমিটেড, বেটার লিভিং। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি বোটানিক অ্যারোমা হার্বাল ফেস ওয়াশ, হার্বাল রূপচর্চায় বাংলাদেশের গৌরব। আমার নাতনিকে সুখী করার মতন কি আছে তোমার? গাড়ি, বাড়ি, ব্যাংক ব্যালেন্স সবই আছে। স্পেশাল কি আছে? সেন্ট মার্টিনের রিসোর্ট আছে, পঞ্চগড়ে কমলা বাগান, বান্দরবানে খামার। আমার ঘরে TCL আছে। কবুল। TCL মানে কবুল। বিরতির পর আপনাদের সবাইকে আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি দর্শক TCL জেনে নিনে। মোহতারাম, আপনার কাছে এবার আমরা জানতে চাচ্ছিলাম, আমাদের যেই দর্শক প্রশ্ন করেছিলেন যে আমরা অন্যান্য নবী রাসূলদের ক্ষেত্রে আলাইহিস সালাম বলে থাকি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, এতে কোনো পার্থক্য আছে কিনা, বা পার্থক্য থাকলে কেন? প্রথম বিষয় হলো যে সকল নবীর ক্ষেত্রেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যায়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীর ক্ষেত্রে বলে, আপনি যদি বলেন মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাতে দোষ হয় না। সালাত এবং সালাম অন্য নবীদেরকে বলা যায়, তবে সকল নবী, ফেরেশতা, এদের জন্য একটা অন্তত সালাম দেওয়া আমাদের ন্যূনতম দায়িত্ব। আর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আপনারা জানেন যে তার নাম শুনে একবার সালাত পড়ে না, সে মহাকৃপণ। তো এই জন্য তার ক্ষেত্রে আমাদের দায়িত্ব ডবল, সালাত এবং সালাম। এই জন্য অন্যান্য নবীদের ক্ষেত্রে আমরা শুধু, যেমন জিবরিল আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, তো যদি বলেন জিবরিল আলাইহি ওয়া আলা নবিয়িনা সালাতু ওয়াস সালাম, আলাইহি সালাতু ওয়াস সালাম, এতে কোনো দোষ হয় না। তবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে সালাত না দিলে দোষ হয়, কারণ তিনি বলেছেন যে ব্যক্তি আমার নাম শুনে সালাত দেয় না সে মহাকৃপণ এবং সে আল্লাহর রহমত থেকে বিতাড়িত। এখানে আরেকটা বিষয়, সালাত এবং সালামের পার্থক্য। সালাত মানে হলো আল্লাহর পক্ষ থেকে মর্যাদা, সম্মান, রহমত, আর সালাম মানে শান্তি। দুটো কাছাকাছি অর্থ। এই জন্য যখন আপনি একজনকে বলেন আলাইহিস সালাম, তাহলে আমরা তার মর্যাদা এবং শান্তি চাইলাম। তবে সালাত এমন একটা খাস দোয়া যেটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রথমে চাইতে হয়, এরপর অন্য নবীদের জন্য চাওয়া যায়, কোনো সমস্যা নেই। জি, ধন্যবাদ মোহতারাম। এরপরে আমরা একটি প্রশ্ন পেয়েছি আমাদের বোনের পক্ষ থেকে, যে মা বোনদের যে অসুস্থতার কারণে রোজা রাখতে পারেনি, ভাঙতি রোজা, এবং এই মাসে 6টি রোজা আছে। তো এই ক্ষেত্রে আমরা যতটুকু বুঝতে পারছি যে তারা কি আলাদা রাখবেন বা একসাথে রাখতে পারবেন কিনা? এখানে দুটো বিষয় আছে। কোন কোন নফল রোজা আপনার একসাথে দুটো হয়ে যায়। যেমন আপনি শাওয়ালের 6 রোজা রাখবেন, আপনি শাওয়াল মাসের 13, 14, 15 তারিখে 6 রোজার সাথে রাখলে আপনার আইয়াম বীজের রোজা এবং শাওয়ালের রোজা একসাথেই হবে, একই সাথে দুটো সওয়াব পেয়ে যাবেন। এই জন্য অনেকে বলেন যে রমজানে শাওয়াল মাসে যদি কাজা রোজা রাখা হয় তাহলে ওই কাজা রোজা এবং শাওয়ালের রোজা একসাথে হবে বলে বলেন। কথাটা হাদিসের আলোকে ঠিক হয় না, কারণ শাওয়ালের রোজার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমাদান সুম্মা আতবাউ সিত্তাম মিন শাওয়াল, রমজান পূর্ণ করে 6টা রাখতে হবে, তাহলে 36টা রোজা হবে। আল্লাহ প্রতিটি রোজার জন্য 10টা ন্যূনতম সওয়াব দিলেও পুরো এক বছরের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। এখন এই জন্য আমরা শাওয়াল মাসের কাজা রোজা রাখার আগে রমজানকে কমপ্লিট করার চেষ্টা করব। যদি আমরা অনেক দুর্বল থাকেন বা সময় থাকে না, সেক্ষেত্রে 6টা রোজা আপনি রাখবেন, রমজানেরটা পরে রাখবেন, কারণ রমজান আপনি এটাও রমজান কমপ্লিট করা হলো, রমজানের রোজা পুরো বছরে কাজা করার অনুমতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। হয়তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেন, আমার রমজানের রোজা কাজা হলে
পরবর্তী রমজানের আগে শাবান মাসে আমাকে কাজা করতে হতো, রাসূলুল্লাহ সাল্লামের কারণে আমাকে ব্যস্ত থাকতে হতো। তাহলে আপনার রমজানের রোজা কাজা করবেন, আপনি পূর্ণ করবেন, অনুমতি আছে, কাজেই আপনি রমজান পূর্ণ করেছেন, কাজেই শাওয়ালের 6টা রোজা রেখে দেন, এরপরে সুযোগ মতো রমজানের বাকি কয়টা কাজা করে দেবেন, এটাতেও হবে। তাহলে প্রথম হলো যে আপনি রমজানের কাজাটা করে শাওয়াল রাখেন, যদি সম্ভব না হয় তাহলে শাওয়াল রেখে রমজানের কাজা অন্য সময় করেন। আচ্ছা, ধন্যবাদ মোহতারাম। এরপরের প্রশ্নটি এসছে খুব চমৎকার। আমাদের একজন বোন তিনি জিজ্ঞেস করেছেন যে বিশেষ করে দেবর, ভাসুর বা একেবারে কাছের যারা আছেন তাদের ক্ষেত্রে কিভাবে তারা পর্দা করবেন, সেই ক্ষেত্রে কিভাবে দেখা দেবেন, সালোয়ার কামিজ আর বড় ওড়নার কথা বলেছেন, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। আরো একটি প্রশ্ন। অবশ্যই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি হ্যাঁ মোহতারাম বলুন ভাইয়া, শুনতে পাচ্ছি। হ্যাঁ মোহতারাম, আমি ডক্টর জাকির নায়েকের কাছ থেকে একটা হাদিস শুনছিলাম, মানে ওনার একটা লেকচারে, যে উনি বলছিলেন যে কোন মেয়ের যদি তার মতের বিরুদ্ধে বিয়ে হয় তাহলে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিল যে ইচ্ছা করলেই সে ওই স্বামীর মত ত্যাগ করে অন্যতায় বিয়ে বসতে পারবে বা অথবা সে থাকতে পারবে ওই স্বামীর ঘরে। এখন আমার প্রশ্ন হচ্ছে মানে ভালো হবে কোনটা? আচ্ছা জি জি আমি বুঝতে পেরেছি, আমরা মোহতারামের কাছ থেকে জানবো। জি জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে আপন মামার খালিকে কি বিয়ে করা যাবে যেহেতু সম্পর্কে সে খালা? আচ্ছা জি ধন্যবাদ আপনাকে। জি হ্যাঁ মোহতারাম, আপনার কাছে এবার পর্দার বিষয়টা যাচ্ছিলাম। প্রথম কথা, আমাদের বোনকে আমরা মোবারকবাদ জানাই এই পর্দা সচেতনতার জন্য। আমরা বাংলাদেশের মানুষেরা পর্দাকে অপালনযোগ্য একটা ইবাদত, এমন ইসলামটাকে একটা অপালনযোগ্য ইবাদত মনে করছি। আমাকে আমার এক ছাত্র বলছে অনেক আগে, আমি যখন প্রথম জীবনে মাদ্রাসায় পড়াই, যে হুজুর আপনারা বড় লোক, আপনাদের মেয়েরা বোরকা টোরকা পরে ঘরে বসে থাকতে পারে, আপনার আমার মা তো মাঠে যেতে হয়, কোন দৌড়াতে হয়, গরু নাড়াতে হয়, তারা পর্দা করবে কি করে? তা আমি তাকে প্রশ্ন করলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, তাকে 2 কিলো 2.5 কিলো দূর থেকে কাঁধে করে পানি আনতে হতো, মাটি ঘুরাতে হতো। রাসূলুল্লাহ সাল্লামের যে শেষ যাকে বলে আসমা বিনতে আবি বকর, তিনি মদিনার বাইরে থেকে ঘাস কাটতেন তার স্বামীর ঘোড়ার জন্য, ঘাস কেটে মাথায় করে নিয়ে মদিনায় আসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বলছেন আমার উটের পিছনে উঠবা কিনা? বলে না না না, আমি আমার মতো ঘাস নিয়ে যাচ্ছি। জি, তাহলে আমরা যে ইসলামটা তো এই দরিদ্র ধনী গরিব কর্মজীবী সবার জন্যই, কাজেই তারাও তো দিন পালন করেছেন, তারাই তো আমাদের মডেল। জীবন আপনি যেটা বলেছেন, আমাদের সবার তো আর পৃথক ফ্যামিলি নয়, জয়েন্ট ফ্যামিলি থাকে, দেবর ভাসুর একসাথে থাকে, আত্মীয় স্বজন আসে। আপনারা যেটা করবেন, আমাদের আগে পর্দাটা বুঝতে হবে। পর্দার যে প্রথম শর্ত পোশাক, আপনি মুখমণ্ডল, কপালের চুল থেকে থুতনি এবং 2 কানের মধ্যবর্তী যে মুখটুকু এবং কবজিটুকু, এইটুকু বাদে পুরো শরীরটা ভালো করে আবৃত করে, টাইট না হয় এই রকম সালোয়ার কামিজ বা বড় ম্যাক্সি, এবং ম্যাক্সির উপরে বড় ওড়না পরবেন। এটা পরে আপনি বাড়িতে কাজ করবেন, কারণ বাড়িতে কখন কে আসে, যারা আসবে শরীয়ত মতো সাড়া দিয়ে অনুমতি নিয়ে আসবেন, এটা আমাদের চালু করতে হবে। আপনি তখন যতটুকু পারেন মাথা মুখ আবৃত করার চেষ্টা করবেন। এটাতে আপনার পর্দা ইনশাআল্লাহ, মানে এই ধরনের নিকট আত্মীয়দের ক্ষেত্রে পর্দা পালিত হবে। এর বাইরেও যদি কেউ পারেন বোরকা পরে থাকতে বা কিছু করতে, সেটা ভিন্ন কথা। তবে আমরা যদি বড় সালোয়ার কামিজ, ঢিলা ফুল হাতা এবং অথবা ম্যাক্সি এবং বড় চাদরের মতো বড় ওড়না, এটা সুতি ওড়না যেটা সহজে আমরা পরতে পারি, কর্ম করতে পারি, এগুলো পরে থাকি এবং মুখ এবং হাত ছাড়া বাকিটা আমাদের আবৃত থাকে বা থাকার ব্যবস্থা থাকে, তা আশা করছি ইনশাআল্লাহ আমাদের পর্দা আদায় হবে। আল্লাহ কবুল করেন। আমিন আমিন ইনশাআল্লাহ তাআলা। এরপরে আমরা একটি প্রশ্ন পেলাম মোহতারাম, সেটা হলো যে তিনি একটি লেকচারের কথা বললেন ডক্টর জাকির নায়েকের, এবং উদ্ধৃতি দিলেন একটি হাদিসের, যে মতের বিরুদ্ধে যদি কোনো নারীর বিয়ে হয় তিনি চাইলে সেই বিয়েটা ভেঙে দিয়ে আবার নতুন করে ইয়ে করতে পারেন। তো এই ব্যাপারটি সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা একটি প্রশ্ন নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম। জি ভাই, আমি বগুড়া থেকে কাজল বলতেছিলাম। জি, মানে আমার প্রশ্ন হলো কি, আমার হাজবেন্ড দেশের বাইরে থাকে। হ্যাঁ জি জি। তো আমি তো নফল ইবাদত করার ব্যাপারে স্বামীর অনুমতি চাই। তো আমি তো আমার স্বামীর থেকে অনুমতি নিতে চাই না, মানে আমি তার সাথে কথা বলতে পারি না তো সব সময়। জি জি। তো আমি কি নফল ইবাদত করতে পারবো না? আচ্ছা আচ্ছা, জি অনেক ধন্যবাদ। আমরা জানবো আসলে যে আপনার এই ক্ষেত্রে কি করণীয়। মোহতারাম বলবেন ইনশাআল্লাহ তাআলা, আপনার ভয় পাওয়ার কিছু নেই।
মোহতারাম, এবার আপনার কাছে যে বিষয়টি জানতে চাচ্ছিলাম যে হাদিসের ব্যাপারটি যে বলা হয়েছে সেটা ঠিক আছে কিনা। বিষয়টা যে মেয়েদের বিবাহ তাদের অনুমতি ছাড়া হয় না, তবে নাবালক যারা থাকেন পিতামাতা তাদের বিবাহ দিয়ে দিতে পারে, তাদের পেন্ডিং অর্থাৎ তাদের অনুমতি সব বিবাহ হয়ে যায়। কাজে যদি কোনো বয়স্ক মেয়ে সাবালিকা হয়েছে, এই মেয়েকে বিবাহ দেয় তার অনুমতি ছাড়া, তাহলে বিবাহ আদৌ হয়নি, এটা অবৈধ বিবাহ। আর যদি কোনো মেয়ে যে সাবালিকা হয়নি বিবাহ দেয়, অভিভাবক হিসেবে পিতা তার পক্ষ থেকে তার কাছে এজেন্ট অনুমতি না নিয়ে তার ইচ্ছার বাইরে অথবা ছোট দেখে তার অনুমতি ছাড়াই, তাহলে সে বিবাহ যখন বয়স হবে তার স্বাধীনতা আছে, সে চাইলে বলবে আমি এই বিবাহ মানি না, অথবা বলবে আমি মানি। এখন আপনি প্রশ্ন করছেন যে কোনটা ভালো, আসলে কোনটা ভালো এটা ব্যক্তির উপরে নির্ভর করে, এটা আমরা তো ঢালাও কিছু নেই। কোনো মেয়ে যদি মনে করে যে আমার আব্বা আমার অনুমতি ছাড়া বিয়ে দিচ্ছে, আমি এটা রাখবো না, তার অধিকার আছে। আর যদি মনে করে যে বিবাহ একবার হয়ে গেছে, আমাদের দেশের প্রেক্ষাপটে আর একটা নতুন বিবাহ আমি হয়তো করতে পারবো না, বা এটা আমার মোটামুটি পছন্দ হয়েছে, সে দুই থেকে যায় যেতে পারে, মুরব্বীরা যেটা করেন ভালো, এটা আশা করি আমার জন্য ভালো। এই জন্য যদি আর আমাদের পরামর্শ হলো যে জীবনটা অজ্ঞাত, ভবিষ্যৎ আমরা কেউ জানি না, যে কোনো বিষয় ঘটে যাওয়ার পরে যদি যেটাকে বলে অ্যাফোর্ডেবল, মোটামুটি বহনযোগ্য সমন্বয় করা যায়, হ্যাঁ, তাহলে বয়ে বেড়ানোই ভালো। কারণ আপনি ভেঙে দিয়ে আরেকটা যে গড়বেন, সেটা যে আদৌ এর চেয়ে ভালো হবে না খারাপ হবে এটা আমরা জানি না। আর যদি বহনযোগ্য না হয় তাহলে অকারণ বয়ে বেড়ানোর দরকার নেই, আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে নতুনের জন্য চেষ্টা করি। আচ্ছা, আর পরের প্রশ্নটি তিনি করেছেন যে আপন মামার শালীকে বিয়ে করা যাবে কিনা। জি, মামার শালীকে বিবাহ করায় কোনো সমস্যা নেই। আপনি যেটা বলেছেন শুধু সম্পর্ক, মামিকেই তো মামা তালাক দিলে বিবাহ করা যায়। এই বিবাহ হারামের মূল যেটা বোঝেন, একটা হলো রক্ত থাকতে হবে, রক্ত অথবা দুধ, অথবা স্ত্রীর আম্মা, বা যেটা যেটা বিবাহের কারণে আপনার ফুফুর সাথে, আপনার চাচার সাথে, আপনার খালার সাথে রক্ত আছে, মায়ের মাধ্যমে নানির মাধ্যমে রক্তের ধারা আছে, কিন্তু আপনার চাচির সাথে আপনার মামির সাথে কিন্তু আপনার কোনো রক্তের ধারা নেই। এনারা আপনার মাহরাম নন, এনারা আপনার যেমন অন্য একজন পুরুষের স্ত্রী আপনি বিবাহ করতে পারেন না, আপনি তাদেরকে বিবাহ করতে পারেন না, কিন্তু ওই পুরুষ যদি তাদেরকে ছেড়ে দেয়, তিনি মারা যান, আপনি বিবাহ করতে পারেন। কারণ মামি চাচি এদেরকে বিবাহ করা যায়, এদের বোনকে তো বিবাহ করা খুব স্বাভাবিক ব্যাপার। এই জন্য মামার শালী, চাচার শালী এদেরকে বিবাহ করার ভিতরে কোনো শরীয়তে অবৈধতা নেই। আচ্ছা মোহতারাম, আপনার কাছে এবার আমরা জানতে চাচ্ছিলাম, আমাদের একজন বোন প্রশ্ন করেছেন যে তার স্বামী দেশের বাইরে থাকেন, তো নফল ইবাদতের ক্ষেত্রে স্বামীর অনুমতি লাগে, এখন তার তো স্বামী দেশের বাইরে, তো এই ক্ষেত্রে তিনি অনুমতি কিভাবে নেবেন বা কি করণীয়, আমরা জানবো একটি প্রশ্ন নিয়ে ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম, লাইনটি কেটে গেছে। জি মোহতারাম। জি বোন, প্রথমত এটা খুবই দুঃখজনক, অন্তত আমরা বাধ্য যে স্বামী স্ত্রী যে একসাথে দাম্পত্য জীবন যাপন করবেন, অর্থের জন্য, জীবনের জন্যই ছুটে বেড়াতে হয় দেশের বাইরে। তারপরও যারা প্রবাস জীবন যাপন করেন তাদের লক্ষ্য রাখতে হবে যে এই প্রবাস জীবনটাও কিন্তু আমাদের স্বামী স্ত্রী সন্তানের জন্যই। কাজে এই সমন্বয়ের চেষ্টা করতে হবে, প্রবাস জীবন ছোট করা, ছুটিটা বাড়ানো, এটার দিকে খেয়াল করা। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দেন। আর যেটা আপনি বলেছেন নফল ইবাদতের স্বামীর অনুমতি, এটা কিন্তু এইভাবে ঠিক নয়। অর্থাৎ নফল রোজা রাখতে স্বামীর অনুমতি লাগে, কারণ রোজাদার মহিলা স্বামীর সেবা করতে পারেন না। এই জন্য যে ইবাদত করতে গেলে স্বামীর মৌলিক সেবা করতে সমস্যা হয়, আমি আগেও আপনাদের বলেছি যে স্বামী স্ত্রীর সম্পর্কের কয়েকটা বিষয় আছে, যে সেবা স্বামী স্ত্রী ছাড়া অন্য কারোর থেকে গ্রহণ করা তার জন্য শরীয়তে বৈধ নয়, এই সেবা দেওয়ার জন্য স্ত্রী বাধ্য। কাজেই যদি স্বামীর সেবার কোনো অপারগতা ঘটে, এই রকম কাজ করে নফল ইবাদত করা যায় না। স্বামী ঘরে বসে আছে, আমি নফল রোজা থাকলাম, ঘরের কোনায় যে কোরআন তেলাওয়াত করছি, এইটা অনুমতি লাগে। কিন্তু আপনি তাসবিহ তাহলিল করছেন, জিকির ওয়াজিফা করছেন, রান্না বাড়া করছেন, এই অন্য নফল ইবাদতের জন্য কোনো স্বামীর অনুমতি লাগে না। আর এই ক্ষেত্রে তো আপনার স্বামীর সেবার কোনো বাধাই আসছে না, কাজে আপনার অনুমতির কোনো প্রয়োজন নেই। আপনি যত বেশি পারেন নফল ইবাদত করেন, বরং আপনি যেহেতু স্বামী বাড়িতে নেই, আপনি ফ্রি, অবসর রয়েছে। আর অবসর যদি আমরা ইবাদত দিয়ে পূর্ণ না করি, কর্ম দিয়ে পূর্ণ না করি, তো শয়তান আমাদের মনে নানাবিধ আলসেমি ঢুকিয়ে দেয়, খারাপ চিন্তা ঢুকিয়ে দেয়। তো আপনি অবশ্যই বিভিন্ন নফল ইবাদত দিয়ে আপনি সময়টাকে পূর্ণ করবেন, আপনিও সওয়াব পাবেন, আপনার স্বামীর জন্য দোয়া করবেন, তিনিও সওয়াব পাবেন ইনশাআল্লাহ তাআলা।
আসলে আলহামদুলিল্লাহ এই মোহতারাম যে প্রশ্নটি আমরা পেলাম আমাদের এই বোনের কাছ থেকে, এটা নিশ্চয়ই আমাদের জন্য উৎসাহ ব্যঞ্জক। জি অবশ্যই, এবং এটা প্রমাণ করে যে আমাদের দেশের মেয়েরা দিন জানতে চান, দিনের ব্যাপারে আগ্রহী। তো দুর্ভাগ্যক্রমে আমরা হুজুরেরা অনেক সময় নানান পর্দার নামে মাহফিলে যেতে দিই না, ওয়াজ শুনতে দিই না, তাদের এই জানার আগ্রহটা পূরণ করতে পারেন না, না জেনে অনেক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মোহতারাম একজন দর্শক আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি আমি দিনাজপুর থেকে বলছি। জি বোন বলুন। মুন্নি আমার নাম। আচ্ছা আচ্ছা। আমি প্রশ্ন করতেছি যে টিভিতে আমি দেখছি কি যে ছেলেরা মরার পর যখন বেহেশতে যাবে ওদের জন্য নাকি হুর আছে, তো মেয়েদের জন্য কি কিছু আছে? আর মরার পরে কি স্বামী স্ত্রী আবার মিল হবে? আচ্ছা জি, অনেক ধন্যবাদ, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান, আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান টিসিএল জেনে নিন। সময় হয়েছে আবারও বিরতিতে যাবার, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে। মেহেরবানি করে আমাদের অপেক্ষা করুন। আমার নাতনিকে সুখী করার মতন কি আছে তোমার? গাড়ি, বাড়ি, ব্যাংক ব্যালেন্স সবই আছে। স্পেশাল কি আছে? সেন্ট মার্টিনের রিসোর্ট আছে, পঞ্চগড়ে কমলা বাগান, বান্দরবানে খামার। আমার ঘরে টিসিএল আছে। কবুল। টিসিএল মানে কবুল। গরমের সময় প্রতিদিন তিব্বত ঘামাচি পাউডার ব্যবহার করলে শরীরের দুর্গন্ধ দূর হয় এবং শরীর হয় ঘামাচি মুক্ত। তিব্বত ঘামাচি পাউডার, ঘামাচির সুরক্ষা চক্র। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি বোটানিক অ্যারোমা হার্বাল ফেস ওয়াশ, হার্বাল রূপচর্চায় বাংলাদেশের গৌরব। ভাবুন তো, এমন একটা দিন যেদিন ধোয়া কাপড়ের মর্ম বুঝবে সবাই। এমনকি কাকেরাও সাবধান, আর দিন শেষেও কাপড় ছড়াবে সৌরভ। কিন্তু না, প্রতিদিন কাপড় ময়লা হবে, আর প্রতিদিনের এত সব ধুলো ময়লা ঘাম সহজেই ধুয়ে ফেলতে আছে ডাবল ক্লিনিং সিস্টেম সমৃদ্ধ চাকা। চাকা, প্রতিদিনের ময়লা কাপড়ের জন্য। উফ, যেখানে সেখানে ময়লা ফেলে আমরা প্রায় অন্যকে বিরক্ত করি, অথচ ওয়েস্ট বিনে ময়লা ফেলে আমরা রুচির পরিচয় দিতে পারি। আরএফএল এর আছে বিভিন্ন ডিজাইন ও কালারের ওয়েস্ট বিন, কভার বিহীন ও কভার সহ, যাতে দুর্গন্ধ ছড়াতে পারে না। ভেতরে আলাদা বালতি থাকে, পা দিয়ে খোলা ও বন্ধ করা যায়। একে প্যাডেল বিনও বলে। আরএফএল ওয়েস্ট বিন, ময়লার বাইরে নয়। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি বোটানিক অ্যারোমা হার্বাল ফেস ওয়াশ, হার্বাল রূপচর্চায় বাংলাদেশের গৌরব। মেগা সিটি ঢাকার একটি গলি, যার নাম গরম পানি লেন। কিন্তু এই গলিতে পানি নিয়ে চলে সারাক্ষণ যুদ্ধ খেলা। আরএফএল ওয়াটার পাম্প সর্বাধিক পানি তুলে এগুলিকে ফিরিয়ে দেবে জীবন। আরএফএল ওয়াটার পাম্প, শক্তিশালী পাম্প। Yes, come in. Anything wrong? No sir, life jacket? গৃহযুদ্ধ বুঝলে রুবা? জি স্যার। আমার বাসায় বিনোদন পিপাসুদের জীবনপণ যুদ্ধ, এ যেন এক অন্ধপুরী। এই টিভি তোমাদের কানা বানিয়ে ছাড়বে। স্যার, আই কেয়ার প্রযুক্তির হুন্ডাই টেলিভিশন কিনলেই তো হয়। বিশ্বের সর্বাধুনিক আই কেয়ার প্রযুক্তিতে তৈরি কোরিয়ার হুন্ডাই টেলিভিশনের হাই রেজলিউশন YUV পিকচার মোড, স্টেরিও ডিজিটাল সাউন্ড সিস্টেম আপনার পরিবারের দৃষ্টি ও শ্রবণ শক্তিকে রাখবে সুরক্ষিত। হুন্ডাই টেলিভিশন, পরিবারের দৃষ্টি সুরক্ষায়। এই ধবধবে সাদা শুধু চোখ ঝলসায়, রং চঙে রং দেখে ঈর্ষা জাগায়, তুষার শুভ্রতা কোন জাদুর গুণে, জানি শুধু আমি জানি। তিব্বত ডিটারজেন্ট পাউডারে আছে এক্সট্রা পাওয়ারের জাদু। এখন জাদু তোমার হাতে। তিব্বত ডিটারজেন্ট পাউডার।
সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি বোটানিক অ্যারোমা হার্বাল ফেস ওয়াশ, হার্বাল রূপচর্চায় বাংলাদেশের গৌরব। আরএফএল হ্যাঙ্গার রাজ্যে নতুন যোগ হলো আরএফএল ওয়াল হ্যাঙ্গার ও রাউন্ড হ্যাঙ্গার। দেয়াল, কাঠ কিংবা দরজার পেছনে খুব সহজেই ঝুলিয়ে রাখতে পারেন এবং রাখতে পারেন অনেক কাপড়। রাউন্ড হ্যাঙ্গার ব্যবহার করতে পারেন ছোট ছোট কাপড় ঝুলিয়ে রাখতে এবং কম জায়গায় বেশি কাপড় শুকানোর কাজে। আরএফএল হ্যাঙ্গারের দাঁত সহজে ভাঙে না, তাই দীর্ঘস্থায়ী। আরএফএল হ্যাঙ্গার, কাপড় রাখুন গুছিয়ে। চোখে তোমার স্বপ্ন যে সাজাই, বলো কাছে রাখবে কি আমায়, শুধু ভালোবাসার এই ছোঁয়ায়। মনেরই ক্যানভাসে ফুলের রং ছড়ায়, স্বপ্নেরই হাতছানি ওয়ালটন রেফ্রিজারেটর। প্রিয় সাথী আমার, সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি বোটানিক অ্যারোমা হার্বাল ফেস ওয়াশ, হার্বাল রূপচর্চায় বাংলাদেশের গৌরব। ধানমন্ডি, উত্তরা, বাড্ডা সহ মনোরম লোকেশনে বেছে নিন আপনার স্বপ্নের ঠিকানা। হাউস অ্যান্ড হোম লিমিটেড, বেটার লিভিং। বিরতির পর আপনাদের সবাইকে আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, টিসিএল জেনে নিনে আর অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। মোহতারাম একজন দর্শক টেলিফোনে অপেক্ষায়, আমরা তার ফোনটি নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, আমি দুটো প্রশ্ন করব। আমি খুলনা থেকে বলছি। জি, প্রথম প্রশ্নটা হচ্ছে যে নামাজে মানে যখন সূরাগুলো পড়বো তখন কি কোরআনে যেভাবে ধারাবাহিক ভাবে আছে, যেমন সূরা বাকারা এইভাবে কি পড়বো? মানে ধরেন আমি যদি সূরা নাস পড়ি কি আমি সূরা কাউসার পড়তে পারবো না, কিংবা পড়তে পারবো কিনা? আচ্ছা আচ্ছা। আর এটা তো জানি যে যদি 2 রাকাত নামাজ পড়ি তো প্রথম রাকাতে সবসময় বেশি আয়াতের সূরাটা পড়া উচিত, তারপরে একটু কম আয়াত এরকম পড়া উচিত, এটা জানি, কিন্তু এই ধারাবাহিকটা রক্ষা করবো কিনা আচ্ছা আচ্ছা নিয়মটা। আর 2 নাম্বার প্রশ্নটা হচ্ছে যে কোরআনে যখন কোরআন তেলাওয়াত করার সময় যখন সিজদা আসে, জি, তখন কি ধরুন বসে আমি কোরআন তেলাওয়াত করছি, তো তখন উঠে দাঁড়িয়ে কি একটা সিজদা দিতে হয় কিনা? আচ্ছা জি, অনেক ধন্যবাদ, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। জি মোহতারাম, আপনার কাছে এবার আমরা জানতে চাচ্ছিলাম, দিনাজপুর থেকে আমাদের বোন মুন্নি যে প্রশ্নটি করেছেন যে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুরের কথা উল্লেখ করেছেন এবং তিনি লেকচারেও শুনেছেন পিস টিভিতে এবং আমরাও শুনেছি, তো এখন মেয়েরা কি পাবেন? জি, এখানে কোরআন, আমরা কোরআন আর কোরআনের অনুবাদ এক নয়। আপনারা যদি কোরআন দেখেন তাহলে দেখবেন যে কোরআনে এখানে ক্লিব লিঙ্গ ব্যবহার করা হয়েছে। আল্লাহ বলেছেন হুর মানে কিন্তু মহিলা নয়, হুর এটা আহওয়ার বা হাওরা, এটার প্লুরাল, এটা পুরুষ এবং নারী সবার জন্যই। আমরা হয়তো বাংলায় যেটা বলি নারী হিসেবে তর্জমা করি, আবার জাওয়াজনাহুম আজওয়াজহুম সব জায়গায় আল্লাহ বলেছেন জাউজ মানে কিন্তু স্বামী অথবা স্ত্রী, দাম্পত্য সঙ্গী। তা আল্লাহ তাআলা কোরআনে বারবার বলেছেন তাদেরকে দাম্পত্য সঙ্গী দেওয়া হবে, তাদেরকে দাম্পত্য সঙ্গী দেওয়া হবে, তাদের চক্ষু সুন্দর হবে ইত্যাদি। তো এটা কোরআনের ভাষায় এটা নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য। কাজেই এটা নারীর জন্য পুরুষ, পুরুষের জন্য নারী হওয়াটা খুবই স্বাভাবিক। তবে সাধারণ ব্যাকরণের যে নিয়ম, অনেক সময় আমরা জানি নারী পুরুষ সবাই থাকলে এমন এই ব্যবহার করি যেটা পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য হয়। এটা ইংরেজিতেও হয়, আরবিতেও হয়, আর আমরা বাংলায় তো এটা তেমন নেইও। তো এই জন্য কোরআনে যে হুরের কথা বলা হয়েছে, এটা হুর নারীর জন্য পুরুষ হুর, পুরুষের জন্য নারী হুর হওয়াটা কোরআনের আরবি ভাষার ব্যবহার এটা সমর্থন করে। 2 নম্বর কথা হলো যে আসলে জান্নাতের যে বর্ণনা কোরআনে এসেছে এটার একটা মূল নীতি আছে যে মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা বিবালি আহাদ। জান্নাতের নিয়ামতটা না মানুষ চোখে দেখেছে, না কানে শুনেছে, না কেউ কল্পনা করতে পেরেছে। আল্লাহ তাআলা আমাদের সামান্য বর্ণনা দিয়েছেন অনুভবের জন্য, বাকি বর্ণনা এটা কল্পনাতীত। এটার মূল আরেকটা নীতি আল্লাহ দিয়েছেন যেটা মানুষ যে যা চাবে, আমরা দুনিয়ার জীবনে অনেক কিছু চাই, পাই না, এটা আমাদের বড় হতাশা কষ্ট। আর জান্নাতের জীবনটা হলো মানুষ ফি মা তাশতাহিল আনফুসু,
প্রত্যেক নফস, প্রত্যেক আত্মা, প্রত্যেক প্রবৃত্তি যা চাইবে সেটাই আল্লাহ তাকে দেবেন। কাজে আপনি জান্নাতে যে যদি আপনি পুরুষ হুর চান, আপনি সঙ্গী চান, আপনার স্বামীকে চান, আপনি শান্তিময় জীবন, আপনি যা চাবেন সবই পাবেন। তৃতীয় বিষয় হলো যে পুরুষেরা এবং নারীদের প্রকৃতিগত চাওয়া পাওয়ার কিছু পার্থক্য থাকে, এটা আল্লাহ তাদের চাওয়া অনুযায়ী দেবেন। এটা হলো নারী এবং পুরুষের হুরের ব্যাপারটা। কাজেই পুরুষেরা হুর পাবে আর নারীরা পাবে না কথাটা ঠিক নয়। এটা আরবি ভাষাকে অন্য ভাষা অনুবাদ করতে যে অনেক রকমের জটিলতা তৈরি হয়েছে। ধন্যবাদ মোহতারাম, আশা করছি যে এই ক্ষেত্রে আমাদের মা বোনদের হতাশ হওয়ার কোনো না, প্রশ্নই ওঠে না। জি 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 মোহতারাম, এবার আপনার কাছে আমরা জানতে চাইবো, আমাদের বোন জিজ্ঞেস করেছেন যে মৃত্যুর পরেও স্বামী স্ত্রীর সম্পর্ক থাকে কিনা। জি, আল্লাহ তাআলা তো কোরআন কারীমে অনেক জায়গায় বলেছে হুম ওয়া আজওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। আল্লাহ তাআলা পুরুষ নারী দম্পতিদেরকে জান্নাতে নিয়ে যাবেন। তবে হ্যাঁ, ইমানের ন্যূনতম যদি না থাকে সেটা ভিন্ন কথা। কাজেই দুনিয়াতে যারা স্বামী স্ত্রী তারা আখিরাতেও স্বামী স্ত্রী থাকবেন, জান্নাতে থাকবেন। এটা কোরআন যেমন বলেছে তেমনি অনেক হাদিসেও এ বিষয়ে বারবারই রিপিটেডলি এসেছে। কাজেই আমরা আশা করি অন্তত ন্যূনতম ইমান আমল নিয়ে যদি আমরা মৃত্যুবরণ করতে পারি তাহলে আমরা স্বামী স্ত্রী জান্নাতে একত্রেই থাকতে পারবেন। তবে ইমানের যদি পার্থক্য হয়, আমল খারাপ হয়, সেটা ভিন্ন কথা। জি ধন্যবাদ মোহতারাম। এই প্রসঙ্গে আমি একটি আপনার কাছে বিষয় জানতে চাইবো যে অনেকের ধারণা যে মৃত্যুর পরে স্বামী তার স্ত্রীকে দেখতে পারবে না বা স্ত্রী তার স্বামীকে দেখতে পারবে না, আসলে বিষয়টা কি? এই বিষয়টা নিয়ে ফুকাহাদের কিছু মতভেদ আছে। মোহতারাম, এই ব্যাপারে জানবো, একটি প্রশ্ন নিয়ে নিচ্ছি। একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষায় আছেন। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সূরা তওবার 111 নম্বর আয়াতে জি তোমরা হলো বায়াত হও। আচ্ছা আচ্ছা, আল্লাহ রাসূলেরই অনুগত করবে না অন্য কিছু করে বায়াত? জি জি। আর আব্দুল্লাহ জাহাঙ্গীর, আপনি কালকে বললেন যে কেউ যদি ব্যভিচার করে তাহলে তওবা করলেই তাকে আল্লাহ মাফ করে দিবে। জি। আর কারো স্বামী যদি আজীবন ব্যভিচার করে এবং স্ত্রী সে দামি দেয় না, সে কি তওবা করলে মাফ পাবে? আর সেই স্বামী করে কোন ইসলামিক দাওয়াত আশেপাশে না শুনে না জানে দেওয়া যাবে কিনা? অনেক ধন্যবাদ আপনাকে। আমরা ইনশাআল্লাহ তাআলা জানার চেষ্টা করব যদি আমাদের হাতে সময় থাকে। মোহতারাম, আপনার কাছে আমি যে বিষয় জানতে চেয়েছিলাম। জি, এটা তো সময় শেষ হয়ে এসেছে। সংক্ষেপ হলো যে বিবাহে মৃত্যুর সঙ্গে সঙ্গে বিবাহের আকদটা ছিন্ন হয় কিনা। কোন কোন ফকি বলছে ছিন্ন হয়ে যায়। দলিল হলো যে একজনের জীবিত অবস্থায় তার বোনকে বিবাহ করা যায় না, কিন্তু তার মৃত্যুর পরে তার বোনকে বিবাহ করা যায়। কাজেই তারা এটা যুক্তি দেন। কিন্তু এর বিপরীতে অন্য রয়েছে, কিন্তু 4 মাস 10 দিন তো তখন না, ওই ছেলেকে অপেক্ষা করতে হয়। জি জি, ছেলেকে অপেক্ষা করতে হয়। কিন্তু এটা কিন্তু চূড়ান্ত বিষয় নয়। এটা তো একটা বিষয় যে তিনি মৃত্যুবরণ করেছেন সে কারণে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমার মৃত্যুর পরে গোসল দিয়েছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী আসমাকে বিনতে উমাইসকে গোসল দিয়েছেন মৃত্যুর পরে। এই জন্য অধিকাংশ ফকির মত এবং হাদিসে সমর্থন করে যে মৃত্যুর পরেও সম্পর্ক থাকে এবং মৃত স্বামী স্ত্রীকে দেখতে পারেন, গোসল দিতে পারেন, মৃত স্ত্রী স্বামীকে গোসল দিতে পারেন, দেখতে পারেন। তো এটা একটা জোরালো মত হাদিসের আলোকে। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ মোহতারাম। আপনার কাছে এবার আমরা জানতে চাইবো, আমাদের বোন জিজ্ঞেস করেছিলেন যে নামাজের মধ্যে ধারাবাহিক যে তিলাওয়াতটা। জি, নামাজের ভিতরে সূরা তেলাওয়াতে কোরআনের ধারাবাহিকতা রক্ষা করা উত্তম। উল্টালে কোনো গুনাহ নেই। নফল নামাজে তো নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল নামাজে তাহাজ্জুদ নামাজে উল্টে পড়েছেন। আর ফরজ নামাজগুলোতে ওনার যত তেলাওয়াত আছে তাতে ধারাবাহিকতা রক্ষা করেছেন বলে দেখা যায়। এটা করা উত্তম, ইচ্ছাকৃতভাবে না উল্টানো উচিত। জি ধন্যবাদ। আপনার কাছে জানতে চাইবো যে তিলাওয়াতের সিজদাটা আমরা কিভাবে দেব? তিলাওয়াতের সিজদা বসেও দিতে পারেন, কোরআন শরীফ পাশে রেখে বা ধরে আল্লাহু আকবার বলে সিজদায় দেবেন, একটা সিজদা। এবং তাসবিহ পড়ে উঠার সময় আল্লাহু আকবার বলাটা কিন্তু হাদিস শরীফে নেই, যাওয়ার সময় আল্লাহু আকবারটা আসছে। আচ্ছা, অনেক ধন্যবাদ মোহতারাম। আলহামদুলিল্লাহ দর্শক, আমরা মোহতারামের কাছ থেকে বেশ কিছু বিষয়ে জানার চেষ্টা করেছি। তো আল্লাহর দরবারে আমরা সবাই দোয়া করি রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে যে বিষয়গুলো সম্পর্কে জানলাম তার উপর আমল করার তৌফিক দান করেন, আমিন। মোহতারাম, আপনি কষ্ট করে সময় দিয়েছেন, এই জন্য প্রাণ খুলে দোয়া করি। জাযাকাল্লাহু খাইরান। বারাকাল্লাহু হাফিজাকুমুল্লাহ। দর্শক, আপনাদেরকে অনেক অনেক মুবারকবাদ। আবার ইনশাআল্লাহ তাআলা ভবিষ্যতে দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত রব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন, এই প্রত্যাশায় আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أرسلنا من
قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون. ইসলামিক টিভি, একটি সুন্দর পৃথিবীর জন্য। আপনার সম্পদের উপর যে পরিমাণ জাকাত আসে সেই সম্পদ আপনার না, অন্যের সম্পদ না রাখাই ভালো। ইসলামিক টিভি, একটি সুন্দর পৃথিবীর জন্য। টেলিফোনে সরাসরি ইসলামী শরিয়ার আলোকে জীবন ঘনিষ্ঠ নানা প্রশ্নের জবাব জানতে দেখুন নিয়মিত অনুষ্ঠান টিসিএল জেনে নিন। ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ কাজা করা এটা কাফির হওয়ার মতো ভয়ঙ্কর পাপ। সুন্নত বলতে ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব, হালাল, হারাম সব। আল্লাহর জিকিরের শ্রেষ্ঠতম জিকির হলো নামাজ। অন্যকে দেখে এটা মনে না করা আমি ওর চেয়ে ভালো, এইটা মনে করা আল্লাহ দয়া করে তুমি আমাকে ওর চেয়ে বেশি দিয়েছো। টিসিএল জেনে নিন প্রতি শনি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় শুধুমাত্র ইসলামিক টিভিতে। আপনার সৌন্দর্য ও সাজসজ্জা আপনার স্বামীকেই দেখান, অন্য কাউকে নয়। ইসলামিক টিভি, একটি সুন্দর পৃথিবীর জন্য। পবিত্র কোরআনের প্রতিটি শব্দের অর্থ ও উচ্চারণ নিয়ে বিশেষ অনুষ্ঠান তুম মানে তোমরা শব্দার্থে আল কোরআন দেখবেন প্রতিদিন রাত 9টায়।